এমডি হানিফ শেখ, আপনারা দেখছেন এমডি টিভি বাংলা। পূর্ব বর্ধমান ছাপান্ডাঙ্গায় আজ আমি এসেছি গণেশ দাসের দোকানে, মোবাইলের দোকান। এই দোকানটি ছিল একসময় রেলের জায়গায়, রেল অ্যাকোয়ার করার পর ও তার নিজের বাড়ির সামনে নিয়ে চলে এসেছে। আচ্ছা গণেশ দা, তুমি দোকানটা ছিল যেখানে, সেখান থেকে চলে এসেছো এখানে, এখানে আসার পর বেচা কেনা কেমন হচ্ছে বলে মনে হচ্ছে? প্রায় একই। প্রায় একই। ওপারে খরিদ্দার ব্যাপার আসছে? আসছে তো। যাক, ওখানকার থেকে এই যে বাড়িতে এখন দোকানটা করছো, অনেক সুবিধা হচ্ছে তো? অনেক সুবিধা হচ্ছে, তাই তো? যাক, এখন হচ্ছে তুমি এখানে থেকে সারাদিনে কেমন ইনকাম করছো দোকান থেকে? ইনকাম কেমন হচ্ছে? ভালোই। তা পার ডে কেমন ইনকাম আছে? একটা মোবাইলের দোকানে এক্সারসাইজ হোলসেল করছো, হোলসেল করো না শুধু রিটেল করো? রিটেল। শুধু রিটেল করছো, তাই তো? মোবাইল কেমন দামের পর্যন্ত রাখা আছে দোকানে? আমার মোটামুটি ওই ব্যাটারিগুলো 5-6 হাজারের মধ্যে, আর ফাইন্যান্স হলে 12-র উপরে। ফাইন্যান্সে মোবাইল দিচ্ছ? আর ফাইন্যান্সে মোবাইল দিলে কি করতে হচ্ছে? তোমার যদি সিভিল ভালো থাকে, আধার কার্ড, প্যান কার্ড না হলেও চলবে, ব্যাংকের বই। আধার কার্ড আর ব্যাংকের বই। হ্যাঁ। সিভিল ভালো থাকে তাহলে ফাইন্যান্সে মোবাইল দিচ্ছ? হ্যাঁ। সিভিলটা কোন কোন ফাইন্যান্স করছো ওখানে? টিভিএস, বাজাজ, এইচডিবি। টিভিএস, বাজাজ, এইচডিবি, তিনটে ফাইন্যান্স এখন সুবিধাটা দিচ্ছে, তাই তো? যাই হোক, ওনার বেচা কেনা ভালোই হচ্ছে, তাই তো? আর মোবাইলে এক্সেস মনে সবই আছে? হ্যাঁ। অ্যাকচুয়ালি কি কি মানে আইটেম আছে দোকান তোমার? এটা বলি ইলেকট্রিক, ইলেকট্রনিক্স দুটোই। ইলেকট্রিক, ইলেকট্রনিক্স দুটোই। এবং মূল্য নির্ধারণ ঠিকঠাকই আছে মানে কি? হ্যাঁ। কোনো ব্যতিক্রম ঘটছে না তো কিছু রেটের? না না, কাস্টমার আগের মতোই রয়েছে। কারণ আমি দেখেছি একটা সময় তুমি যখন রেলের ওপরে ছিলে, তোমার দোকানে স্লাইড লেগেছিল বা ছাত্রছাত্রীরা আসতো প্রজেক্ট তৈরি করতে, হ্যান ত্যান, সেগুলো আসে? সব কাস্টমার আসে না? প্রজেক্টের কাস্টমারটা এখন আর এদিকে আসে না, আসছে না। মানে স্কুলটা একটু দূরে হয়ে গেল তো, তারা সামনে থেকেই করে নেয়। কারণ তুমি স্টুডিও থেকে আরম্ভ করে সবকিছুই মানে অল ইন অল যাকে বলা হয়, সব কাজই করতে দোকানটাই। তাও রেলের জায়গা থাকার জন্য ওখানে রেল অ্যাকোয়ার করাই তুমি চলে এসছো তোমার নিজস্ব জায়গায়, মানে বাড়ির সঙ্গে অ্যাটাচ করে দোকানটা করেছে এখন। যাক, গণেশ আগের মতোই আছে, আগের ফর্মই আছে। সেই গণেশ দাস, যে গণেশ দাসকে আজ বিগত 10 বছর ধরে দেখে আসছি, সেই গণেশ দাস একই রকমই আছে, একই ব্যবসা করে আসছে। জমি জায়গা তো চাষবাস তো নেই, এই দোকানের প্রতি ভরসা তো? এই দোকানের প্রতি ভরসা, এই ব্যবসার প্রতি তুমি ভরসা করে জীবন জীবিকা অর্জন করছো তো? আজকে সংসার করেছো, ছেলে মেয়ে হয়েছে, সব মোটামুটি চলে যাচ্ছে তো? তোমার সমস্যা নেই? একটা প্রশ্ন করবো তোমাকে আমি। এই প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের পশ্চিমবাংলার মানুষ কিসে ধ্বংস হয়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে আমি যেগুলো দেখতে পাই, যেগুলো আমাদের মোবাইলের দোকান তো, সব এই রিডিং কোড, গেম সব কিনে পয়সাগুলো নষ্ট হয়েছে। অনলাইন গেম যেগুলো বেরিয়েছে, বিশেষ করে এতে বেশি পয়সা নষ্ট হয়ে পড়েছে। তারা 10 টাকা পেটে খাচ্ছে না, কিন্তু এতে 100 টাকা রিডিং কোড কিনে নিচ্ছে, রিডিং কোড নিয়ে গেম খেলছে। সেখান থেকে কোনো ফায়দা বা ধান্দা কিছু নেই? সময় নষ্টটা, পয়সাও নষ্ট। আচ্ছা, দুটো নষ্ট। এই ধরনের গেমে ছেলেরা খুব আসক্ত আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রচুর ধরে আসক্ত হয়ে আছে। ম্যাক্সিমাম ছেলে, যাদের এখন 10 বছরের ছেলেরাও আমার কাছে এসে রিডিং কোড কিনতে আসে। আমি বারণ করি যে কিনিস না, খেলিস না। আচ্ছা, এমনকি বাবা পয়সা চুরি করে নাও, কে 1000 টাকা, কে 2000 টাকা, গেলে বন্ধুর টাকা চুরি করে নিয়ে এসো আসে। যখন যে সুইট কার্ড টাকা, না বন্ধুর টাকা, আমার নয়, একটা বন্ধু মিথ্যে মিথ্যে বাড়া দিয়ে। এই যে টাকা বাড়িতে চুরি করে আসে, তা অভিভাবকরা নিশ্চয় আসে তোমার কাছে? বুঝতে পারে না, যখন হয়তো সে হয়তো বাড়িতে মারধর খায়, হয়তো আমাদের কাছে হয়তো আসে না। কিন্তু আমি তাদের প্রত্যেকেই বারণ করি যে এই রিডিং কোড তোদের বাচ্চাদের দেওয়া যাবে না। 10 টাকা। এই রিডিং কোড বেসিসের ক্ষেত্রে কোন বয়সের ছেলেরা আসছে নিতে? বেশিরভাগই বাচ্চারা 15 থেকে 16, যারা একটু অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তারা বুঝে যাচ্ছে তারা এইসব লাইনে আসছে না। 15 থেকে 16 বছরের বাচ্চারা মানে বেশি 12-13, যারা এখন বুদ্ধি হয়নি, তারা এই পয়সাগুলো গেমে ঢোকাচ্ছে। আর এই রিডিং কোড মানে গেম খেলে ছেলেরা যে পয়সা নষ্ট করছে, তাদের তো ইনকাম নেই না, তারপরে তার টাকা নষ্ট, সময় নষ্ট, এবং কি রিডিং কোড কেনার জন্য বাবার পকেট মারতে বাধ্য হচ্ছে। মানে এখন থেকে তারা একটা চুরি করার অভ্যাস এসে যাচ্ছে। 1000 টাকা বা 800 টাকা কোথায় পাবে? যাই হোক, এই একটা অভিজ্ঞতা জানা গেল যে এখন এই গেম এসে বাচ্চাদের জীবনটাকে বা ভবিষ্যৎটা নষ্ট করারই একটা চিন্তা ভাবনা রয়েছে গেম কোম্পানিগুলোর। এগুলো থেকে বিরত থাকার জন্য প্রত্যেক বাচ্চাদেরকে সতর্ক করব। আমি এমডি হানিফ শেখ, আপনারা দেখছেন এমডি টিভি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, ফলো, লাইক দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ।